আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা ফুলসিরাত পর্ব 45-এ আলোচনা করব যে প্রথম গ্রুপ যারা নাকি ফুলসিরাত পাড়ি দিবে এবং জান্নাতে প্রবেশ করার পরে তাদের মেহমানদারি বা জিয়াফত কি হবে বা তোহফা বা হাদিয়া কি হবে, এই বিষয়টা নিয়ে এই বিষয়ে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস এবং খাদেম দাস সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস, তার থেকে আমরা বর্ণনা পাচ্ছি। তিনি বলেন যে আমি হাদিসটি বলিনি, আমি হাদিসটির পর্যায়টা বলিনি। হাদিসটি এই হাদিসটি বর্ণনা করেছেন যিনি সহিহ মুসলিম 315 নম্বর, সহিহ মুসলিম 315 নম্বর হাদিস। অনেক লম্বা ঘটনা, আমি বলছি যে মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস এবং খাদেম, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দাঁড়িয়েছিলাম। অতঃপর ইহুদিদের একজন আলেম আসলেন, যাকে হিবির বা হাবর বলা হয়। ইহুদিদের একজন আলেম এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক, সালাম, আপনাকে সালাম। অতঃপর আমি তাকে এমনভাবে ধাক্কা দিলাম যে সে যেন বেহুশ হয়ে যায়, এমন অবস্থা। কারণ হলো, তখন সে জিজ্ঞাসা করলো যে আমাকে এরকম ধাক্কা কেন দিলে? তখন আমি বললাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম এবং দাস বললেন যে তুমি ইয়া রাসূলুল্লাহ কেন বললে না, অর্থাৎ ইয়া মুহাম্মদ, মুহাম্মদের নাম ধরে কেন বললে, আল্লাহ রাসূল কেন বললে না কথাটা। অথবা ইহুদি বলল যে আমরা, আমাদের নীতি হলো বাপ মা যে নাম রেখেছে সেই নাম ধরেই আমরা ডাকি মানুষকে। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না ইসমি মুহাম্মদ আল্লাযী সাম্মানি বি আহলি, আমার নাম মুহাম্মদ যে নামে আমার পিতামাতার নাম রেখেছে, আমার পরিজন আমাকে এই নাম রেখেছে। অথবা ইহুদি বলল যে আপনাকে কিছু প্রশ্ন করতে এসেছি আমি। আল্লাহ রাসূল তাকে বললেন যে যদি আমি তোমার সাথে কথা বলি, তাহলে এই প্রশ্নের উত্তর দিই, তাহলে কি তোমার কোনো উপকার আসবে, তুমি উপকৃত হবে? অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করবেন কিনা ওই দিকে হয়তো ইশারা করেছেন, আল্লাহু আ'লাম, উপকার আসবে কিনা। তখন সে উত্তর দিল যে আমি শুনছি, আমার দুই কান লাগিয়ে শুনছি, বলে নেই যে উপকার আসবে, ইসলাম গ্রহণ করবে, এরকম বলে নেই। খুব চালাক ওরা, আমি শুনছি, আমার দুই কান লাগিয়ে শুনছি, মনোযোগ সহকারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটি লাঠি বা কাঠি ছিল, এরকম লাঠি, ওটা দিয়ে মাটির সঙ্গে মাটি খুঁজছিলেন এভাবে। আমরা আছেন লাঠিটা থাকলে মাটির সঙ্গে এরকম খোদাখুদি করে এরকম ভাবে মাটির সঙ্গে আঘাত করছিলেন লাঠি দিয়ে। তখন আল্লাহ রাসূল বললেন, সাল, ঠিক আছে, তুমি প্রশ্ন করো, কি প্রশ্ন করতে চাও। ইহুদি বলল যে কিয়ামতের দিন যখন আসমান এবং জমিন এবং আসমান সবগুলো চেঞ্জ করা হবে, এই জমিন আসমান থাকবে না। চেঞ্জের অনেক অর্থ আমাকে বলেছে, এটা আর একটা হবে, আলাদা হবে, বা এটাই বিস্তৃত হবে, সমান হবে, ইত্যাদির ব্যাখ্যা আছে। তো ওই দিন মানুষ কোথায় থাকবে? যখন আসমান জমিনই চেঞ্জ হয়ে যাবে, এই আসমান জমিন থাকবে না। তখন আল্লাহ রাসূল বললেন, ওহুম ফি যুলমাহ দুনাল জিসর। এখানে দুনা শব্দের অর্থ ফওকা, যেটা নাকি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে আছে, আমাকে ব্যাখ্যা করেছেন। তখন আল্লাহ রাসূল বললেন যে মানুষ তখন ফুলসিরাতের উপরে অন্ধকারে থাকবে, অন্ধকারে, চরম গুটগুটে অন্ধকারে ফুলসিরাত থাকবে, এটা বললেন। তখন সে প্রশ্ন করলো, তাহলে প্রথম ফুলসিরাত পাড়ি দিবে কারা, কোন ব্যক্তিগণ? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, ফুকারা উল মুহাজিরিন, যারা মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, এবং ফকির মিসকিন, যারা বাড়ি ঘর ছেড়ে, পরিবার পরিজন সবকিছু ছেড়ে একেবারে ফকির হয়ে, নিঃস্ব হয়ে মক্কা থেকে মদিনা হিজরত করেছেন দিনের খাতিরে, দিনের জন্য, দিনকে উদ্দিন করার জন্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের ব্যাপারে সাহায্য করার জন্য তারা সব ত্যাগ করে এসেছে দিনের খাতিরে। তারা হলো প্রথম ফুলসিরাত পার হয়ে যাবেন। এরপরে সে প্রশ্ন করলো, ওই ইহুদিটি, তারা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদের প্রথম হাদিয়া বা তোহফা মানে মেহমানদারি কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নুন
নুনের কলিজার দুই পার্শ্ব। নুন মানে এখানে মাছ, হদ, বড় মাছের কলিজার দুই পার্শ্ব, দুই সাইড, এটা হলো তাদের প্রথম খাদ্য হবে। অর্থাৎ মাছের কলিজার দুই সাইড, যেটা অনেক অত্যাধিক টেস্টি। এরপরে প্রশ্ন করলো সে এরপরে তাদের প্রথম খাবার কি হবে? তোহফা, হাদিয়া, খাবারটা মেইন খাবার কি হবে মেনুতে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন যে তাদের জন্য জান্নাতের একটি বলদ গরু, ষাঁড় অথবা থোর, তো বলদ হতে পারে, এখানে থোর শব্দ আসছে। তো জান্নাতের একটি গরু যা জান্নাতের আশেপাশে চড়ত, চারিদিক থেকে খানা খেতে, ওই জান্নাতের গরু জবাই করা হবে তাদের জন্য। এরপর সে প্রশ্ন করলো, তাহলে এদের পানীয় কি হবে? খাবার তো বুঝলাম, তোহফা হাদিয়া বুঝলাম, খাবার বুঝলাম, গরু জবাই করে মেহমানদের করা হবে যে জান্নাতে চড়ত সেই গরুটি, এদের পানীয় কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, মিন আইনিন ফিহা তুসাম্মা সালসাবিলা। সালসাবিলা নামক এই কি হবে? সালসাবিলা নামক যে খাল, সেই খাল থেকে তাদেরকে পানি পান করা হবে। আল্লাহ আকবার, এটা কোরআনে কারিমে এসেছে। অতঃপর ইহুদি উত্তর করলো, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। এটা তো বললো সত্য বলেছেন, কিন্তু সে আরো ঘটনা আছে, ইনশাআল্লাহ লম্বা ঘটনা এতটুকু বললাম, আগামীকালের ঘটনা আসবে। আরো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোতে ছেলে সন্তান মেয়ে সন্তান কিভাবে হয়, সব প্রশ্ন আছে। এই বিষয়গুলো নিয়ে আগামীকাল আলোচনা করবো, এবং ইহুদি শেষ পর্যন্ত কি করলো এটা নিয়েও ইনশাআল্লাহ আলোচনা হবে আগামী পর্বে। আমরা এত লম্বা করতে চাচ্ছি না, সংক্ষেপ আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।